প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর একটি ক্লাস করব। সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিন্তু অনেক কথাই আছে, যেমন সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, ব্যাবলীয় লিখন পদ্ধতি, গ্রিকদের লিখন পদ্ধতি, রোমানদের লিখন পদ্ধতি, ভারতীয় বা আধুনিক সংখ্যা পদ্ধতি, শূন্যের ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, যেটা পজিশনাল নাম্বার সিস্টেম অ্যান্ড নন পজিশনাল নাম্বার সিস্টেম, কেমন। কিন্তু আমরা এত বিস্তারিত আলোচনা না যেয়ে মূল কথায় চলে আসবো, কেমন। তো মূল কথায় আসার আগেও কিছু কথা বলে নিতে হয়, বিশেষ করে শূন্য সম্পর্কে। শূন্য যদি না থাকতো তাহলে কি হতো, এই সংখ্যা পদ্ধতি বৃথা হতো। তার অর্থ শূন্য আবিষ্কার হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাসে একটি মাইল ফলক, তাই না। তো এই শূন্যের ধারণা দেন সর্বপ্রথম হচ্ছে আর্যভট্ট, যিনি অনুমান করেছিলেন। কিন্তু এই শূন্যকে সবার সামনে যিনি তুলে এনেছিলেন তিনি হলেন ব্রহ্মগুপ্ত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতির প্রয়োজন কেন, আর কেনই বা আমরা অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। আমরা তো ডেসিমাল ব্যবহার করলেই পারতাম, তাই না। তো আমরা এর উত্তরটি জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখব। তবে এই উত্তরটা জানার আগে আমরা কি করব, বেজের উপরে ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি আছে সেটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নেব। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বেজের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করেছি: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ডেসিমেলের বেজ 10, বাইনারি 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16। আমরা প্রথমেই ডেসিমেল সম্পর্কে কথা বলি। যেহেতু 10, তাই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক রয়েছে। আমরা যখন ছোটবেলায় শিখেছি সংখ্যা পদ্ধতি, আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হলো ডেসিমেল। দৈনন্দিন জীবনে কেনাকাটা সর্বপ্রকার যে লেনদেন সব কিছু কিন্তু আমরা ডেসিমেল পদ্ধতিতে করি, গণনা থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে, তাই না। তো দেখো 9-এর পরে 10 কেমনে আসলো। আসলে 0 বেড়ে 1 হতে পারে ডেসিমেলে, 1 বেড়ে 2 হতে পারে, এভাবে 8 বেড়ে 9 হতে পারে। 9 কিন্তু আর বাড়তে পারে না। তো 9 যেহেতু বাড়তে পারে না, সেজন্য দায়িত্বটা পড়ে একদম শুরুতেই শূন্যের উপরে। কিন্তু শূন্য বলল কি, যে শূন্য একা শূন্যের কোনো ভ্যালু নেই বা মূল্য নেই, এই জন্য শূন্যের সাথে কাউকে থাকতে হয়, তাই তো। এবং সেটা অবশ্যই বাঁ পাশে। তো শূন্য বলল ঠিক আছে, আমি তো বাড়তে পারি না, তবে আমি অন্যকে বাড়তে সহযোগিতা করতে পারি। এই জন্য শূন্য কি করলো, বসে গেল, আর তার পাশে অন এসে বসলো। তার মানে আমরা বললাম কি, যে 1-এর পিঠে 0 দিলে 10 হয়, 10-এর 0 হাতে 1 রয়। তারপরে কি করলাম, কি হলো, এই যে 10 হলো, 10-এর পরে কত, 11। তো এই 0 বেড়ে 1 হতে পারে, 1 হলো। 1 বেড়ে 2 হতে পারে, তখন 12 হলো। 2 বেড়ে 3 হতে পারে, তখন 13 হলো, তাই না। তারপরে 3 বেড়ে 4 হতে পারে, তখন 14 হলো। এভাবেই এই দশমিক পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেমটা চলছে, তাই তো। এখন আমরা দ্বিতীয় সংখ্যা পদ্ধতি বাইনারি আসি। মজার ব্যাপার হলো বাইনারি, এটা আসলে কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝে না। কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝে না, তাই না। তাহলে আমরা কেন ডেসিমেল ব্যবহার করব, অক্টাল ব্যবহার করব, হেক্সাডেসিমেল ব্যবহার করব, সেই প্রশ্নটা কিন্তু আমাদের রয়েই গেল, তাই না। তো বাইনারির বেজ হচ্ছে 2 এবং সেখানে দুটো বিট আছে, আমরা এখানে বিট বলবো, ডেসিমেলের ডিজিট বলেছি, আসলে 0 এবং অন। তো দেখো কি হয়, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে অন আর 0 মানে 0 আর অন। আমরা যখন লাইট অন করি, দ্যাটস মিন এটা ট্রু হলে অন, তারপরে যদি নিভাই দিই তাহলে এটা ফলস মানে কি, অফ। আবার ফলস মানে 0, ট্রু মানে কি, অন। এরকম অনেক কথাবার্তা আমরা পরে জানবো। আচ্ছা, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, তাহলে 0 আর 1 এর বাইরে কিন্তু আর বাড়তে পারে না। তাহলে এখানেও ঠিক কি হবে, ওই ডেসিমেলের মতো। অন বলছে আমি তো বাড়তে পারি না, তার দায়িত্ব কার উপরে পড়বে, ওই শূন্যের উপরে পড়বে। তখন শূন্য বসলো এবং শূন্যের পাশে কে আসলো, দেখো অন চলে আসলো, তাই না। এবার কিন্তু অন কিন্তু আর বেড়ে 2 হতে পারে না, কারণ এর বেস কিন্তু 2, 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ। এই জন্য কি হলো, এই শূন্য, দেখো আমি কার্সার দেখেছি, এই যে শূন্যটা বেড়ে 1 হতে পারে, আর এই যে বাম পাশের 1, এই বাম পাশে বসে গেল। ঠিক তেমনি ভাবে এবার কিন্তু অন কি করতে পারে না, এই যে 11 মানে 11 আমরা বলবো না, অন বলবো, তাই না। তাহলে এই অন কি করতে পারে না, বাড়তে পারে না। তো সেজন্য দায়িত্ব পড়ে শূন্যের উপর। তো অন যেহেতু বাড়তে পারে না, তাহলে 0। 11 মানে অনের পরবর্তী অনের উপরে যদি আমরা দায়িত্ব দিই, তাহলে সেও বলছে আমিও তো পারি না, তাহলে 0 বসে গেল। আর বাম পাশে ওই অন কি হলো, বসে গেল। দেখো তাহলে 4-এর মান কত হলো, 100 হলো। এবার মানে 100 আমরা বলবো না, কিন্তু 1 0 0 বলবো। এইবার
এখানে খেয়াল করো, এই যে শূন্য এটা বেড়ে 1 হতে পারে, তাই 1 বসে গেল। এখন বাড়ার দায়িত্ব যখন একজন কমপ্লিট করে নেয় তখন দ্বিতীয় জনের আর এই দায়িত্ব নেওয়া লাগে না। এই জন্য মাঝখানের শূন্যটা কি হলো, আবার বসে গেল এই যে, আর বাম পাশের 1 বাম পাশে এই যে বসে গেল। আচ্ছা, পরবর্তীতে দেখো এই 1 কিন্তু বাড়তে পারে না, তখন দায়িত্ব আবার শূন্যের উপরে পড়ে যায়, তখন এই শূন্যটা বসে গেল এই যে বসে গেল। এরপরে কি হলো, মাঝখানের যে শূন্যটা ছিল সে বেড়ে 1 হতে পারে, তাই সেটা 1 বসে গেল, আর বাম পাশের 1 আবার এই বাম পাশে বসে গেল, তাই তো। এবার দেখো এর পরবর্তী সংখ্যাটি কি 0, এই 0 কিন্তু বাড়তে পারে, বেড়ে 1 হতে পারে, তাই এই 1 বসে গেল, আর পরপর যে দুটো 1 আছে সেটা রয়ে গেল। আমরা এবার দেখি পরবর্তী সংখ্যাটি, তোমরা কিন্তু কার্সারের দিকে খেয়াল রাখো যে এই 1 কিন্তু কি করতে পারে না, বাড়তে পারে না, দায়িত্ব শূন্যের উপরে, শূন্য বসে গেল। ঠিক তেমনিভাবে এই যে মাঝখানের 1টি এও কিন্তু বাড়তে পারে না, তাহলে কি হবে, ওরও দায়িত্ব ওই শূন্যের উপরে, আবার এই শূন্য আরেকটা বসে গেল, কেমন। তারপরে কি হলো, এই যে একেবারে বা পাশের 1টি এও বাড়তে পারে না, তাহলে ওর দায়িত্ব কোথায় কি হবে, ওই শূন্যের উপরে পড়ে গেল, শূন্যটা এই যে বসে গেল। দেন আরেকটা 1 বা পাশে বসে গেল, মানে কি হলো 1 0 0 0, 3টা 0, তাই না। এভাবে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি বেড়ে উঠেছে। এখানে আমি একটু পরেই আরেকটু পদ্ধতি দেখাবো, যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, যে জন্য আমরা ডান পাশে দেখো আরও একটা ছক আমরা দেখেছি, আর একটা পদ্ধতিতে শিখবো। এখানে আসলে এই বোঝানোর ধরন বা উপস্থাপনটা ভিন্ন রকম হতে পারে, আমি যেভাবে মনে করেছি এভাবে তোমরা সহজে বুঝবে, এই জন্য এভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে চলে আসি অক্টাল। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক আছে। দেখো এরপরে কিন্তু এখানে 8 আর 9 নেই, এরপরে কত হয়েছে, 7-এর পরে 10। 10 থেকে কিন্তু শুরু হয়ে দেখো একদম 17 পর্যন্ত চলে গিয়েছে। 17-এর পরে কিন্তু 18 19 নেই, 20 থেকে শুরু হয়েছে বা 20 থেকে শুরু হয়ে 27 পর্যন্ত চলে এসে 28 আর 29 নেই। এভাবে কিন্তু অক্টালের সংখ্যা বেসটা গড়ে উঠেছে, যেহেতু বেজ 8। এরপরে আসি হেক্সাডেসিমেল। স্বভাবতই ডেসিমেলের মতো এই 0 থেকে 9 পর্যন্ত একই, যেহেতু হেক্সাডেসিমেল 16টি, বাকি 6টা কি, এ বি সি ডি ই এফ, এই যে আমরা রেখেছি। মোট এখানে 16টি কি আছে, এখানে কিন্তু সংখ্যা আছে এবং টেক্সট আছে, তাই না, এই 16টি ক্যারেক্টার আছে। এরপরে দেখো এফ এর পরে কত, 10, মানে এফ আর বাড়তে পারে না, তাই কি হলো, ওই শূন্যের পরে চলে যায়, আর শূন্যের পাশে এই বাম পাশে 1 বসে যায়। এভাবে 11 12 13 এভাবে পর্যন্ত 19 চলে আসে। এখন 19-এর পরে কিন্তু 20 হবে না, কারণ এই যে 19 9-এর পরে কত ছিল, এ, এই জন্য এই এ বসে যাবে এবং তার পাশে 1 বসে যাবে, এভাবে 1A 1B, এভাবে 1F, তারপর কিন্তু 20 বসবে, তাই তো। এবার এরপরে 20 থেকে শুরু করে 29-এ আসবে, 29-এর পরে 2A 2B 2C 2F আসলো, তারপরে কিন্তু দেন 30 আসলো। আমি এখানে 50 পর্যন্ত দেখিয়েছি। তাহলে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 4টা আমরা বেজের উপরে ভিত্তি করে ভাগ করেছি। ডেসিমেলের 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 6। এখন আমি যে এই বাইনারি সম্পর্কে একটা কথা বলেছি, এটা বোঝানোর আরও একটা সহজ উপায় আমি তোমাদেরকে এখানে বলবো। দেখো যদি আমরা যে কোনো একটা সংখ্যা নেই, এই যে 4 নিব, তাহলে 4-এর মানটা আসলে এই যে 1 0 0 কেমন করে হলো, তাই না। আমরা একটু অন্য পদ্ধতি দেখি। এখানে দেখো 2 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 100-র পাওয়ার 0 মানে 1, তারপরে এর পাওয়ার 0 মানে 1, তাই না। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার ইকুয়াল টু 4, তাই না। 2 এর কিউব ইকুয়াল টু 8, 2 এর 4 ইকুয়াল টু 16 বা 16, 2 এর 5 32 বা 32, তাই না। এভাবে 2 এর পাওয়ার 6 64, 2 এর পাওয়ার 7 128, এর পাশে 2 টু দি পাওয়ার 8ও থাকতে পারতো, আমি এইগুলো নিয়েছি। এখন কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আসলে 4 হয় সেগুলো আমি বসাই, তাই সেখানে আমি 1 বসাবো। যে সংখ্যাগুলো যোগ করলে 4 হয় সেইগুলো, তাই না। তাহলে আমি যদি এখানে শুধু এই দেখো 4 2 1 2 4, এ পাশটায় আমরা দেখি ডান পাশটায় 1 2 4 8 16 32 64 128, তাহলে আমরা কি করব, দেখো শুধু 4-এর এখানে যদি 1 বসাই তাহলে এর যোগফলটা 4 হয়। আর যেগুলো আমার যোগ করব না, মানে যেগুলো প্রয়োজন হবে না, সেগুলোর জায়গায় সব শূন্য আমি অলরেডি আগে থেকে বসিয়ে রেখেছি। তাই দেখো আসলে এই 4, তাই এখানে 1 বসালাম। দেখো তো 1-এর পরে আরো দুটো শূন্য আছে, আমি এখন এই বা পাশে শূন্যগুলো কিন্তু নাও রাখতে পারি, তাই না, এই নাও রাখতে পারি। তাহলে 1 0 0। এখন আরেকটা সংখ্যা দেখি, একটা বড় সংখ্যা দেখি, মনে করো 15। তাহলে কত কত যোগ করলে 15 হয়, তাহলে দেখো এখানে 8 আর 4
12 8 3 15, তাই না? তাহলে 15 কিন্তু সব মানগুলো নিলে 15 হয়। আমরা দেখি 15, তাহলে 8-এর এখানে কি করব, অন বসাবো, 8, 4-এর এখানে অন বসাবো, তারপরে 2-এর এখানে অন বসাবো, তারপরে এখানেও অন বসাবো। দেখো 8 4 12 13 14 15, তাই না? তাহলে এখানে আমি 15 এই যে বসিয়ে দিলাম। তাহলে এই শূন্যগুলো আমি নাও রাখতে পারি। আসলে যখন 8 ডিজিটের করব বা 8 বিটের করব, বিট এখানে বাইনারি বেলায় বিট বলতে হয়, তখন আমরা এই 4টা অতিরিক্ত নিতে পারি। এই জন্য আমি আসলে এখানে লিখেছি। আচ্ছা, তাহলে এই যে 4টা, সরি এই যে 4টা, আর এ পাশে দেখো আরও 4টা, মোট এখানে 8টা আছে। 8 বিটের জন্য আমি 8টা ঘর লিখেছি। যদি 16 বিট 16 ঘরটা 16টা ঘর লিখতাম। এখন তাহলে দেখো 15, তাহলে আমরা 15 মানটা দেখে আসি। এই দেখো 15 ইকুয়াল টু 1 1 1, 4টা 1, তাই না? এই যে দেখো। এখন আমরা আরও একটা সংখ্যা দেখি। মনে করো 15, আমরা এক কাজ করি 24 দেখে আসি বা 26 দেখে আসি। তাহলে 26 দেখতে গেলে 32 তো হবে না, তাই না? 16 থেকে নিতে হবে। তাহলে 16 তো নিবই, 16 নিলাম, আর কত নেব? 26 হতে হবে। তাহলে 16 আর 10 26, 8 নাও, 8-এর এখানে একটা অন দাও, আর 16, আর এই যে 2-এর এখানে একটা অন দাও। তাহলে 8 আর 2 10, আর এই হলো 16 26। তাহলে আমি এইগুলো কি করি, এইগুলা আর কি মুছে দেই। কেমন? এই যে দেখো, এটাও আমি মুছে দেই, নাও দিলে হতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এগুলো মুছে দেই। দেখো তো এখানে কত হয়েছে, 1 1 0 1 0, কয়টা হয়েছে? 1 2, মানে 16 আর 8 24, আর এই হলো 2, এই যেখানে অন বসিয়েছে 26। মানে যে সংখ্যাগুলো যোগ করলে আমার এই সংখ্যাটা হবে, আমি কি করব, সেইগুলোর এখানে অন বসাবো, বাকিগুলো 0 বসিয়ে দেবো। তাহলে 1 1 0 1 0। তাহলে এটা আমরা 26টা দেখে আসি, এটাকে এখানে দেখে আসি। কেমন? এই দেখো 26, 1 1 0 1 0, দেখো 1 1 0 1 0, তাই না? আমরা আরো একটু ভালো করে বোঝার জন্য আরো একটা সংখ্যা দেখি। মনে করো 35, তাহলে 35 মানে আমার 32 নেব। তাহলে 32-এর এখানে কি করব, অন বসিয়ে দেব। 32 আর 3 কত? 35। তাহলে এই যে 2 না, এই দেখো 2-এর এখানে একটা অন বসিয়ে দেই, আর 3 আছে মানে অন, 2-এর 1 3, তাহলে এখানেও অন বসিয়ে দিই। এখানে কিন্তু দেখো 35 হয়। এই যে দেখছো, আমি এই দুটো মুছে দিতে পারি। এই যে 1 0 0 1, 3টা 0, তারপরে 1 1, তার মানে এই যে 32, আর কত কত নিলাম, আর 2 34, আর 1 35। তাহলে যে যে সংখ্যাগুলো যোগ করে আমার 35 হলো, সেখানে সেখানে অন, বাকিগুলো সব আমি শূন্য বসিয়ে দিলাম। তাহলে 35-এর মানটা আমরা দেখে আসি কি হবে, 1 0 0 1 1, তাই না? তাহলে দেখে আসি 35 কোথায়, এই যে 1 0 0 1 1। আচ্ছা, শুধু কি তাই, আমরা কিন্তু এখানে অক্টাল বা হেক্সাডেসিমালের মানটাও দেখে নিতে পারতাম, তাই না? তাহলে দেখো 35-এর অক্টালের মানটা কত? 35-এর অক্টালের মান কিন্তু 43, হেক্সাডেসিমালের মান 23। তেমনিভাবে দেখো কিছু মান এই পর্যন্ত কিন্তু 7 পর্যন্ত দেখো ডেসিমেল আর অক্টাল হেক্সাডেসিমেলের সবার এক। 9 পর্যন্ত ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের একই আছে। আর সবার একরকম আছে কি, এই ঘরটা জুড়ে, মানে দুটো করে, তাই না? সবার একই রকম আছে। যাই হোক, আমরা কি করলাম তাহলে, নাম্বার সিস্টেমের ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সম্পর্কে জানলাম, এর বেস সম্পর্কে জানলাম। কিন্তু প্রশ্ন হলো যে আমরা দৈনন্দিন জীবনে ডেসিমেল ব্যবহার করি, আর কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝে না, তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমেল কি জন্য ব্যবহার করব? এই প্রশ্নটির উত্তর আমাদেরকে জানতে হবে। কেমন? আর আমরা এখানে আর একটু কি করেছি, যে শেখার চেষ্টা করেছি কিভাবে আমার এই যে সংখ্যাগুলো আসে সেটার একটা ছক। এই যে আমরা এখানে 8 বিটের এটা আমরা বোঝার চেষ্টা করেছি এই ছকটা দিয়ে। কেমন? তো আমরা এই প্রশ্নটার উত্তর এখন জানবো, যে ডেসিমেলের ব্যবহার জানি দৈনন্দিন জীবনে, আর বাইনারির ব্যবহার তো জানি, যে বাইনারি, কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না, সকল কাজকর্ম সে বাইনারি সিস্টেমে করে। আমরা যা কিছু লিখি না কেন, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ,
নাম্বার, আমরা যা কিছু করি না কেন সবই কিন্তু ও বাইনারিতে কনভার্ট করে নেয় এবং কাজ করে, তাই না? এখন তাহলে অক্টালের প্রয়োজনীয়তা কি আর হেক্সাডেসিমেলের প্রয়োজনীয়তা কি? প্রশ্নটা কিন্তু আমাদের এখানেই থেকে যাচ্ছে। আমরা একটা কাজ করি, এই যে দেখো আমি এখানে লিখেছি, তাই না? এইটা আমরা জানবো। এই উত্তরটা জানার জন্য তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবে, কেমন? কম্পিউটার তো বাইনারি বুঝে আমরা জানি, আর সাথে সাথে আমরা তো অক্টাল এবং হেক্সাডেসিমাল এই দুটো আমরা ব্যবহার করি। এই যে অক্টাল এবং হেক্সাডেসিমাল এই দুটো আমরা ব্যবহার করি। মূলত যারা প্রোগ্রামার বা প্রকৌশলী তাদের সুবিধা তো আছেই, ঠিক আছে? তাছাড়া আমরা যদি বাইনারিতে কোনো সংখ্যা লিখি, সেই সংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে যায়, কেমন? অনেক বড় হয়ে যায়, এবং সেটা কি করা হয়, হিসাব করা বা সেটা নিয়ে কাজ করা অনেকটা দুর্বোধ্য এবং দুঃসাধ্য, এবং সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। আমরা একটা উদাহরণ দেখে আসি, কেমন? একটুখানি খেয়াল করো শিক্ষার্থীরা। আমরা এখানে দেখো এই যে 8 ডিজিটে আমরা এখানে সাইন্ড 8 বিট আমরা নিয়েছি, এখানে বাইনারি আছে, এখানে ডেসিমেল আছে, এখানে হেক্সাডেসিমেল আছে, এখানে অক্টাল আছে। তাহলে হেক্সাডেসিমেলে তো আমরা কি শিখেছি, এই যে দেখো এখানে কিন্তু কিছু আছে যে এই যে এ বি সি, তাহলে এখানে এর মানটা অক্টালে 12, ডেসিমেলে 10, এখানে 1 0 1 0, বির মানটা অক্টালে 8, আবার বাইনারিতে 1 0 1 1, ডেসিমেলে 11, সির মান অক্টালে 14, তারপরে বাইনারিতে 1 1 0 0, ডেসিমেলে কি হবে 12। এভাবে ই ই এ প্রত্যেকের কি আছে, বাইনারিতে ডেসিমেলে অক্টালে একটা করে মান আছে, কেমন? তাহলে আমরা একটা এই জিনিসটা খেয়াল করব যে আমরা বাইনারির একটা বা সরি হেক্সাডেসিমেলের একটা সংখ্যা দেখি, কেমন? একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখব, এ বি সি ডি ই এফ। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি হেক্সাডেসিমেল এটা লিখেছি, তবে ডেসিমেলে হয়েছে কি এত বড় সংখ্যা, বাইনারিতে আরো অনেক বড় সংখ্যা, অক্টালে সেটা দেখিছো, এই যে দেখো অক্টালে হয়েছে এই, ডেসিমেলে এই। সব থেকে ছোট ফরম্যাট কোনটা এসেছে? আমার মনে হয় হেক্সাডেসিমেলে এসেছে, তাই না? তারপরে দেখো তো এইটা, কিন্তু আমি যদি বাইনারিতে নিয়ে কাজ করি অনেকগুলো বিট হয়েছে, এগুলো লেখা এবং এগুলো নিয়ে কাজ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি, এবং আমরা কিন্তু ভুল অবশ্যই করব। তাহলে এখন যদি আমরা কি করি, এই বাইনারি যদিও কম্পিউটার বুঝে, কিন্তু বাইনারির পরিবর্তে আমরা যদি ডেসিমেলের পাশাপাশি হেক্সাডেসিমেল এবং অক্টাল ব্যবহার করি, এবং এটাও বলতে পারি যে এই ডেসিমেল নিয়ে যখন কাজ করি ডেসিমেলটা কিসে কনভার্ট হয়, বাইনারিতে কনভার্ট হয়, রূপান্তরিত হয়, তাই না? এখন খেয়াল করো, সেটার তুলনায় দেখো এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট হওয়াটা ডেসিমেলের তুলনায় সহজ, তেমনিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হওয়াটা ডেসিমেলের থেকেও আরও সহজ। তার মানে আমি বলতে পারি হেক্সাডেসিমেল এবং অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট হওয়া ডেসিমেল থেকে যথেষ্ট সহজ এবং সহজবোধ্য। এই জন্য আমরা কি করি, এই হেক্সাডেসিমেল এবং অক্টাল নিয়ে কিন্তু কাজ করি, তাই না? তাহলে এত বড় সংখ্যা আমরা যদি বাইনারিতে লিখতাম তাহলে অবশ্যই কিন্তু ভুল হয়ে যেত বা ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যেত। আচ্ছা, শুধু কি তাই, আরও কিছু যুক্তি কিন্তু আছে। আমি কিন্তু বলেছি, একই কথা কিন্তু বারবার বলছি যে কম্পিউটার বাইনারি নিয়ে কাজ করে। আমরা যত সংখ্যা লিখি না কেন, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সবই কিন্তু বাইনারিতে কনভার্ট হয়, তবে অক্টাল এবং হেক্সাডেসিমেলের নাম্বার ফরম্যাটটা কিন্তু অপেক্ষাকৃত ছোট, এবং এটা মনে রাখা সহজ, কাজ করাও সহজ। আর কি করে, আরেকটা কাজ হলো কি, যে আমরা এই যে ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এই সবগুলো কিন্তু হার্ডওয়্যার স্তরের উপরের স্তরের জন্য ব্যবহৃত হয়, ফলে প্রতিনিয়ত এগুলো বাইনারিতে রূপান্তর করতে হয়, কেমন? এই একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করি, একটি বাইনারি সংখ্যার ডিজিটগুলোর প্রতিটা যে 3টা ডিজিট একসাথে করে নিলে একটা অক্টাল সংখ্যা প্রকাশ পায় বা অক্টাল ডিজিট প্রকাশ পায়। ঠিক তেমনিভাবে হেক্সাডেসিমেলের কি হয়, 4টা ডিজিট নিলে, বামে একটা শূন্য বসিয়ে দিয়ে 4টা ডিজিট নিলে সেটা কিন্তু কি হয়, হেক্সাডেসিমেলের জন্য ব্যবহৃত হয়। তার মানে আমরা কি করতে পারি,
যে বলতে পারি যে কাজটা কি করতে পারি, কোনো ধরনের হিসাব ছাড়া আমরা বাইনারি ডেসিমেলের তুলনায় কি করতে পারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের তুলনায় সহজ করে করে ফেলতে পারি। আর এ কারণেই আমরা কি করব, অক্টাল এবং হেক্সাডেসিমেল ব্যবহার করব। আমাদের প্রশ্নটা ছিল কি, আরেকবার দেখে নিই যে আমরা কেন এই সংখ্যাটা ব্যবহার করি, যে অক্টাল বা হেক্সাডেসিমেল কেন ব্যবহার করব, ডেসিমেল ব্যবহার করলেই তো হতো, তাই না? তা না করে কেন আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল ব্যবহার করি। আমি কিন্তু বারবার রিপিট করছি এই জন্য বোঝানোর স্বার্থে। আমি অন্যভাবে আরও বলতে পারি যে এই যে দুটো স্টেটস, তাই না, এর জন্য বাইনারি নম্বর পদ্ধতি খুবই জনপ্রিয়, এর খুবই জনপ্রিয়। কিন্তু একটা ব্যাপার হলো যে বাইনারি সংখ্যাটা কি হয়ে যায়, আকারে অনেক বড় হয়ে যায়। এই যে দেখো, আকারে অনেক বড় হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে, আমি যদি লিখতে চাই আমি ভুল করব বেশি, তাই না? লেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? কিন্তু সেই তুলনায় যদি আমি হেক্সাডেসিমেল বা অক্টাল ব্যবহার করি তাহলে কিন্তু মনে রাখাও সহজ, কাজ করাও সহজ। এই জন্য আমরা ডেসিমেলের পাশাপাশি অক্টাল বা হেক্সাডেসিমেল ব্যবহার করব। শুধু তাই না, ডেসিমেলের তুলনায় হেক্সাডেসিমেল অথবা অক্টাল ব্যবহার করাটা অধিক সুবিধাজনক, কারণ এটা কি হয়, অল্প কয়েকটি ডিজিটের মধ্যে শেষ হয়ে যায়, তাই না? এবং সেটা কাজ করতেও সুবিধা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি শিখলাম, যে আসলে এই যে নাম্বার সিস্টেম, বাইনারি ডেসিমেল, বাইনারি অক্টাল, হেক্সাডেসিমেল এবং এই সংখ্যাগুলো কিভাবে হয় সেগুলো আমরা জানলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরও জানবো যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হয়, ডেসিমেল থেকে অক্টালে যেতে হয়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়, আবার বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। মানে এই যে সংখ্যা পদ্ধতি পরস্পরের ভিতরে কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের মূল বিষয় ছিল কি, যে নাম্বার পদ্ধতি এবং আমরা ডেসিমেলের শুধু ডেসিমেল ব্যবহার না করে কেন অক্টাল বা হেক্সাডেসিমেল ব্যবহার করব। তো পুরো ক্লাসটির সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ক্লাস আমি আবারও নিয়ে আসবো।